দেশের বেশ কয়েকটি অঞ্চলে চলছে তীব্র গরম। এর ফলে রমজানে বেড়েছে কয়েক গুণ দুর্ভোগ। এমন পরিস্থিতিতে বৃষ্টি নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, রাজধানী সহ দেশের ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে থাকবে ঝড় বৃষ্টিও। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানী সহ দেশের ৩ বিভাগে ৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ১৬ মার্চ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আগামী ৭২ ঘন্টার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। এ সময় ১২ জেলার উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটিও অব্যাহত থাকতে পারে বলে জানায় সংস্থাটি। আবহাওয়ার অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বৃষ্টি নিয়ে আবহাওয়াবিদরা জানান, খুলনা, ঢাকা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ১৬ মার্চ সন্ধ্যা পর্যন্ত দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের ২-১ জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া তাপপ্রবাহ নিয়ে সংস্থাটি জানায়, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙ্গামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, কয়রা ও পটুয়াখালীর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ৪৮ ঘন্টার পূর্বাভাস নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, ১৭ ও ১৮ মার্চ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এর মধ্যে প্রথম দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। আর দ্বিতীয় দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।